আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল hmuniquetechbd আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলের কিছু গোপন সেটিংস নিয়ে আলোচনা করা হবে। আসলে সেটিংসগুলো কিভাবে কি করা দরকার সেই সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। সরাসরি আমি দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে, ঠিক আছে। যে সেটিংসগুলো আসলে কাস্টমাইজ না করলে আপনার চ্যানেলের ভিউ, ওয়াচ টাইম ইত্যাদি গ্রো হবে না, ঠিক আছে। আপনার চ্যানেল, এক কথায় আপনার চ্যানেল গ্রো হবে না। তো আপনি যদি এই সেটিংসগুলো করে রাখেন, কাস্টমাইজ করে রাখেন, তো অবশ্যই আপনার চ্যানেল গ্রো করতে শুরু করবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ড, এর জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার পছন্দ মতো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর তোমরা তোমাদের ইচ্ছে মতো যে ব্রাউজারটি তোমাদের পছন্দ সেটিতে যাবে। যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে যে studio.youtube.com, ঠিক আছে। তো সার্চ করব। সার্চ করার পরে যে আমরা চলে যাব সরাসরি ইউটিউব স্টুডিওতে। তো এখানে আসার পরে আমরা জুম করে নেব, ঠিক আছে। আমরা এখানে জুম করে নিব দেখার সুবিধার্থে। এখানে জুম করে নেওয়ার পর এই যে নিচে বাম কোণে যে রয়েছে সেটিংস, তো আমরা সেই সেটিংসে যাব, ঠিক আছে। সেটিংসে যাব। যাওয়ার পর এখানে জেনারেল নামে যে অপশন রয়েছে আমরা আগে সেটিতে যাব। যাওয়ার পরে এখানে আমাদের যে কান্ট্রি, সেই কান্ট্রি নামটা এখানে সিলেক্ট করে নেব। এটি সিলেক্ট করার ফলে মানে আমি যদি বাংলাদেশের হই তাহলে আমি বাংলাদেশি মুদ্রায় পেমেন্টটা পাবো। আর তুমি যদি ইন্ডিয়ান হও তো অবশ্যই ইন্ডিয়ান দিবে, ইন্ডিয়ান টাকায় পাবে তাহলে। তো সেই ক্ষেত্রে আমি এখানে বাংলাদেশি টাকায় দিয়ে রাখবো, যেহেতু আমি বাংলাদেশি। তো তারপর এটি দেওয়ার পরে আমাদেরকে এটি সেভ করে নিতে হবে। এখানে সেভ রয়েছে, এখানে সেভ করে নিতে হবে। ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো আমার এটি সেভ করা রয়েছে। তো তারপর আমরা চলে যাব চ্যানেলে যাওয়ার পর দেখতে পাচ্ছ বেসিক ইনফো, ঠিক আছে। কান্ট্রি অফ রেসিডেন্স, এটি বাংলাদেশ। আমি আমার কান্ট্রি সিলেক্ট করে রাখবো যাতে আমি ভিডিও আপলোড করলে বাংলাদেশের লোকের কাছে আগে পৌঁছায়, ঠিক আছে। তো আমি যদি এটি সিলেক্ট করে রাখি তো অবশ্যই আমার কান্ট্রির লোকজনের কাছে পৌঁছাবে আগে। তুমি যদি অন্যান্য দেশ করে থাকো সেক্ষেত্রে সেই অন্যান্য দেশের কাছে যাবে। কিন্তু তুমি যদি হও ইন্ডিয়ান বা বাংলাদেশি, তুমি যদি ইন্ডিয়ান বাংলাদেশি হয়ে যদি মানে ইংল্যান্ড সিলেক্ট করে রাখো তাহলে ইংল্যান্ডে যদি ভিডিও চলে যায় আর তোমার ভিডিও যদি বা হিন্দিতে হয় বা বাংলাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সেই ভাষা বুঝবে না এবং সেই ভিডিও দেখবেও না। সেক্ষেত্রে তোমার চ্যানেল গ্রো করবে না। তো এটি খুব মানে ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। তো এখানে তোমাদেরকে তোমাদের নিজস্ব কান্ট্রি সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। তো আমার নিজস্ব কান্ট্রি সিলেক্ট করা রয়েছে এবং এখানে কিওয়ার্ডগুলো যে রয়েছে তোমাদের চ্যানেলের নাম এবং চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে সেগুলো মানে রিসার্চ করে এখানে ক্যাটাগরি দিতে হবে। তাহলে অবশ্যই তোমার চ্যানেলের নাম দিয়ে কেউ যদি ইউটিউবে সার্চ করে তাহলে সার্চ ইঞ্জিনে উপরে তোমার যে ইউটিউব অ্যাকাউন্টে রয়েছে সেটি দেখাবে, ঠিক আছে। আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। এখানে যাওয়ার পর তুমি যদি মানে ছোটো বাচ্চাদের কার্টুন ভিডিও তৈরি করে থাকো তো সেক্ষেত্রে ইএসএ দিতে হবে। তো আমি যেহেতু কার্টুন ভিডিও বানাই না সেক্ষেত্রে আমি নো দিয়ে রাখবো, ঠিক আছে। তারপর চলে যাব নিচে অটোমেটিক ক্যাপশনস। এখানে মানে এভাবে থাকবে, ঠিক আছে। অ্যাডভার্টিজমেন্টস এখানেও এভাবেই থাকবে। ক্লিপস আমরা এটিকে অ্যালাউ করে দিব। সো এখানে টিকমার্ক দিয়ে রাখবো। দেওয়ার পর আমি এলিজিবিলিটি, এখানে যে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স 1 নম্বরে, এটি কিন্তু মানে চ্যানেল ওপেন করার সাথে সাথে এটি অটোমেটিক্যালি এনেবল হয়ে যায়। এবং 2 নম্বর যে ইন্টারমিডিয়েট ফিচার্স রয়েছে এটিকে অন করার জন্য আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে এটি অন করে নিতে হয়, ঠিক আছে, এনেবল করে নিতে হয়। এবং 3 নম্বর যে অপশনটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর অপশনটির জন্য মানে তুমি যদি এটি অন করে রাখো 2 নম্বরটি, তাহলে এখানে দেখা যায় ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেইল অ্যান্ড লাইভ স্ট্রিমিং। তুমি এই 2 নম্বর অপশনটি অন করে রাখলে ভিডিও তুমি 15 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে পারবে এবং কাস্টম থাম্বনেইল
তুমি যে থাম্বনেল দিবে ভিডিওতে সেই থাম্বনেল দিতে পারবে এবং লাইভ স্ট্রিমিং করতে পারবে, ঠিক আছে। তো এটা গেল 2 নাম্বার। তারপর 3 নাম্বার যে রয়েছে, 3 নম্বরে কি বলেছে, ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিমস অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর, তবে আরও অনেক কিছু রয়েছে লেখা। তো মানে তুমি যদি এর মানে হচ্ছে তুমি যদি এটিকে অন করে রাখো তাহলে তুমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে এবং ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কগুলো সেখানে একবারে লিঙ্ক অনুযায়ী দেখাবে। তুমি সেখানে ক্লিক করলে তোমার ফেসবুক লিঙ্কে বা বিভিন্ন ধরনের তোমার যদি লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কে ওখানে ক্লিক করার ফলেই সরাসরি চলে যাবে। তো এটি অন না করলে কিন্তু সেটি তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো এটি করার পর এটি এনেবল করতে হলে তোমাদেরকে যেতে হবে, তোমাদের যে আইডি কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড, সেটি দিয়ে করে নিতে হবে। সেটির ছবি লাগবে, ঠিক আছে। সেটির ছবি দিয়ে তোমরা করে নিতে পারবে। তো আমার এটি করা রয়েছে, সো আমি এটি দেখাতে পারবো না, তোমরা সেটি করে নেবে। এখানে অপশন রয়েছে ভ্যালিড আইডি, তো এখানে অপশন থাকবে, ঠিক আছে। ভ্যালিড আইডির মাধ্যমে অপশন থাকবে, তোমরা সেটি ভ্যালিড আইডির মাধ্যমে করে নেবে। করে নেওয়ার পর এখানে যে সেভ আইকন রয়েছে, তো তোমরা সেখানে সেভ করে দিবে, ঠিক আছে। সেভ করার পর সেভ হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আপলোড ডিফল্টসে। এখানে যাওয়ার পর যেখানে যে রয়েছে টাইটেলস, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগস, ঠিক আছে। এগুলোর সেটিংসে রয়েছে। আমি যদি এখানে টাইটেল দিই, ডেসক্রিপশন দিই, তারপর ট্যাগ দিই, ঠিক আছে। এগুলো কিন্তু যখন এগুলো কী কাজে দিবে, এগুলো কাজে দিবে হচ্ছে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে অটোমেটিক্যালিভাবে ডেসক্রিপশন, ট্যাগস এগুলো কিন্তু সেখানে সেই ভিডিওতে বসে যাবে, ঠিক আছে। তো আমি এটি করতে চাই না, আমি এক ভিডিওর এক ডেসক্রিপশন, এক টাইটেলস, এক ট্যাগস দিতে চাই। সো সেক্ষেত্রে আমি এটি দিব না। আমি এখানে আর এখানে হচ্ছে ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, ঠিক আছে। এটি হচ্ছে তুমি যদি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তুমি যদি লোকজনকে দেখাতে চাও সেক্ষেত্রে পাবলিক দিতে হবে। আর তুমি যদি চাও যে আমি আপলোড করার পর ভালো সুন্দর একটা ট্যাগ দিব, ডেসক্রিপশন দিব সুন্দর একটা, তারপর কিছু টাইটেল দেবো সুন্দর একটা, তো সেক্ষেত্রে তোমাকে আনলিস্টেড করে রাখতে হবে। আনলিস্টেড করার পর আনলিস্টেড হচ্ছে তুমি শুধু নিজেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এবং তোমার লিস্টে যারা রয়েছে তারা দেখতে পারবে, এছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। তো সেক্ষেত্রে আমি আনলিস্টেড করে রাখবো। আমি চাই ভিডিওটি আপলোড দেওয়ার পর টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, ট্যাগস লিখবো, তারপর পাবলিক করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই আনলিস্টেড করে রাখতে হবে, আনলিস্টেড করে রাখবো। এবং আমাদের ভিডিও আপলোড দেওয়ার পরে যে কার্যক্রম সেটি কমপ্লিট হওয়ার পরে আমরা পাবলিশ করবো। অ্যাডভান্স সেটিংসে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংসে এখানেও এই সেটিংসটি অ্যালাউ করা থাকবে, এই সেটিংসটি অ্যালাউ করা থাকবে। তারপর এখানে রয়েছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, সেটি করা থাকবে। এটি করার ফলে তোমার চ্যানেলের ভিডিও কেউ যদি ডাউনলোড দিয়ে আপলোড দিতে চায় অন্যের ইউটিউব অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম যাবে, ঠিক আছে। সো সে কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারবে না তোমার ভিডিও দিয়ে। আর এখানে যে রয়েছে ক্যাটাগরি, তো অবশ্যই তোমার চ্যানেলের ক্যাটাগরি কি সেটি কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই, ঠিক আছে। তো আমি যদি মনে করুন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু ভিডিও করি, তো সেক্ষেত্রে আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবো, ঠিক আছে। আমি যদি দিয়ে রাখি এখানে এন্টারটেইনমেন্ট বা কমেডি, তো সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল গ্রো হবে না। কারণ হচ্ছে এখানে কমেডি যদি দিয়ে রাখি, তো কমেডি যে লোক যারা কমেডি বেশি দেখে, এন্টারটেনমেন্ট বেশি দেখে, তো সেক্ষেত্রে তাদের কাছে যদি আমার ভিডিওটি চায়, তারা কিন্তু আমার এই টেক ভিডিও কিন্তু দেখতে চাইবে না, কারণ তারা কমেডি ভিডিও দেখে, এন্টারটেনমেন্ট ভিডিও দেখে, তারা কেন আমার এই ভিডিও দেখবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখি, আমার যে ক্যাটাগরি, তো এটি দেওয়ার ফলে যারা এই ধরনের টেক ভিডিও দেখে, তো বিশেষ করে তাদের কাছেই আমার এই ভিডিওগুলো যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে গ্রো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এটি কিন্তু খুব ইম্পর্টেন্স। তো আমরা চ্যানেলের ক্যাটাগরি কি সেটি অবশ্যই এখানে দিয়ে রাখবো। তারপর রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ভিডিওটি বাংলা ভাষায় করে রাখি, বাংলা ভাষায় তৈরি করি, তো অবশ্যই এখানে বাংলা দিতে হবে। আর যদি ইংলিশ ভাষায় বা হিন্দি ভাষায় করি, তো অবশ্যই ইংলিশ বা হিন্দি দিতে হবে। তাহলে এখানে এটি দেওয়ার ফলে হচ্ছে আমি যদি এখানে বাংলা দিই, ঠিক আছে, বাংলা দেওয়া রয়েছে, তো বাংলা দেওয়ার ফলে আমার ভিডিওটি যেহেতু বাংলা, তো যারা বাংলা কথা বোঝে, ঠিক আছে, বাংলাদেশি,
তো তাদের কাছে আমার ভিডিও কিন্তু বেশি বেশি দেখাবে। তো সেক্ষেত্রে একটা চান্স রয়েছে চ্যানেল গ্রো হওয়ার। তো আমি যদি এখানে অন্যান্য দিয়ে দিই, মানে ইংলিশ দিয়ে রাখি, তো সেক্ষেত্রে কিন্তু আগে যে মানে ইংল্যান্ডে বা যারা ইংলিশ বোঝে তাদের কাছে কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে তারা কিন্তু এই ভিডিও দেখবে না, কারণ আমার বাংলা ভিডিও, তো সেক্ষেত্রে তারা দেখে কিছু বুঝতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে গ্রো হবে না। তো এটি কিন্তু একটা ইম্পর্টেন্স। তো তারপর এখানে ক্যাপশন সার্টিফিকেশন এটি নন করা থাকবে। তারপর এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটি আমি ইংলিশে দেবো, সো আমি ইংলিশ করে রাখবো। তারপর এখানে রয়েছে কমেন্টস, অ্যালাউ অল কমেন্টস। তারপর রয়েছে হোল্ড পটেনশিয়ালি। তো আমরা যদি এখানে হোল্ডে দিই, ঠিক আছে, এখানে হোল্ড করার ফলে, তো এই হোল্ডে যদি করা থাকে তো সেক্ষেত্রে আমাদের কেউ যদি খারাপ কমেন্ট বা কোনো কমেন্ট করে থাকে তো অবশ্যই সেটি আগে আমার কাছে আসবে। আমি যদি সেটিকে অ্যালাউ করি সেক্ষেত্রে কিন্তু কমেন্টে থাকবে, আমি যদি অ্যালাউ না করি তখন কিন্তু কমেন্টে থাকবে না। তো এটি একটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো আমরা এটিকে হোল্ড করে রাখবো। হোল্ড করে রাখার পর আমরা সব কিছু সেটিংস কমপ্লিট করার পর আমরা এখানে এই যে সেভ আইকন রয়েছে, জুম করে দেখাচ্ছি, সেভ আইকন রয়েছে, এখানে সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে, ঠিক আছে, তো আমাদের সব সেটিংস করা কমপ্লিট। তো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, ঠিক আছে। এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দাও এর পরবর্তী তোমরা এই সম্পর্কে ভিডিও দেখতে চাও। তো ফ্রেন্ড, ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।